আমার কাছে এই লিখিত রয়েছে কাস্টিং অ্যান্ড কাউন্টিং অ্যান্ড অ্যাজ পার ইলেকশন কমিশন তাদের যে সংখ্যা এটাও আমাদের কাছে রয়েছে। তো আমরা মনে করি যে টোটাল 11,36,538 জন অ্যাজ পার রিটার্নিং অফিসার যারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, টোটাল হাইলাকান্দি এবং করিমগঞ্জের জনগণ কনফিউজড রয়েছেন এবং তারা আমাদের দিকে তাকিয়ে আসেন। তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে। গতকাল অলরেডি আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট আমি বলেছি যে আজকে যদি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিল্লিতে, থ্রু মিডিয়া আমরা আবেদন জানাচ্ছি যাতে, যেহেতু বিসঙ্গতি দেখা দিয়েছে এবং আমার শ্রদ্ধেয় প্রার্থী উনি ইতিমধ্যে বলেছেন যে সার্টিফিকেট হুইচ হ্যাজ বিন গিভেন টু দ্য কৃপানাথ মালা দ্যাট শুড বি ক্যান্সেল ফার্স্ট এবং ট্রুথ শুড কাম আউট। আমাদের একই কথা গতকালও আমি বলেছি যে কৃপানাথ মালা সার্টিফিকেট যেটা দেওয়া হয় যেটা ক্যান্সেল করা হোক এবং উনি যাতে শপথ গ্রহণ যাতে করতে না পারেন যতক্ষণ পর্যন্ত এটা সঠিক সিদ্ধান্তটা বেরিয়ে না আসছে। 2 নম্বর হলো গিয়ে জেলা কংগ্রেস হাইলাকান্দি জেলার থেকেও তারা ডিমান্ড করেছে। আমরাও বলছি যে আমরা উই ডোন্ট ওয়ান্ট রিকাউন্টিং, আমরা রিকাউন্টিং চাই না, আমরা রিপোলিং চাই এবং আমরা 100% কনফিডেন্ট যে এখানে অত্যন্ত পরিকল্পিতভাবে এখানে বিসঙ্গতি করা হয়েছে এবং আমাদের প্রার্থীকে হারানো হয়েছে। তাই জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা অতি সত্বর প্রশাসনিক পর্যায়ে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি যথাযথ উত্তর আমরা না পাই, তাহলে আমাদের প্রার্থী ইতিমধ্যে বলেছেন যে আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটি রয়েছে, আইন বিশেষজ্ঞরা রয়েছে এবং আমার ক্যান্ডিডেট সেটা পার্সু করছেন থ্রু লিগ্যাল সাইড উইথ সুপ্রিম কোর্ট। এআইসিসিকে ইনফর্ম করা হয়েছে। তো উই আর রেডি টু গো অ্যাট এনি এক্সটেন্ট ইন দিস রেসপেক্ট। না, বেসিক্যালি আমি সদায় বিচাৰোঁ যে ইলেকশ্যন সদায় ফ্ৰী এণ্ড ফেয়াৰ হ'ব লাগে। মানুহে জাষ্টিছ শুড বি ডান, বাট ইট হেজ টু হেভ বিন ডান। ইনচাফ কৰিলেও নহ'ব, মানুহে ভাবি ক'ব লাগিব আমি জাষ্টিছ পাইছোঁ। ইয়াতে এটা বস্তু ওলাইছে, কাউণ্টিঙৰ যিটো ওলাইছে, যিটো 3,811 দেখা গৈছে কাউণ্টিংটো বেছি। ভোট যিটো দিছে মানুহে আৰু মানুহে যিটো হৈছে কাউণ্ট কৰা হৈছে, এই ডিফাৰেন্সটো হৈছে 3,811। এই যে 3,011 হ'ল, এইটো বোলে এই বস্তুটো বুজা যায় যে চামথিং চামহাই চামথিং হেপেন। এই যে এটা ডাউট ক্ৰিয়েট হ'ল, এই ডাউট ক্ৰিয়েটৰ কাৰণে আমি এইটো ক'ব পাৰি যে ইয়াৰ মাজত কিবা এটা হৈছে, কিবা হেৰি আছিল, থাকিব পাৰে। যাৰ কাৰণে আমি বিচাৰিছোঁ, মই সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি আজি মই মৰ্ণিঙত EC ইলেকশ্যন কমিশ্যন ইণ্ডিয়া প্ৰধান অফিচাৰক মেইল কৰিছোঁ। আমি বিচাৰিছোঁ ৰিপল হ'ব লাগে ইন অৰ্ডাৰ টু মেইনটেইন দ্য পিউৰিটি অফ দ্য ইলেকশ্যন। ইলেকশ্যন এটা পবিত্ৰতা আছে, এই বস্তুটো ৰক্ষা কৰাৰ কাৰণে মানুহে ভাবিব লাগে যে এটা পবিত্ৰ ইলেকশ্যন ভাল বস্তু কৰিছে। এই বস্তুটো বিচাৰি আমি কৈছোঁ এণ্টায়াৰ ইলেকশ্যন প্ৰচেছ বাতিল হৈ ফ্ৰেছ ইলেকশ্যন হ'ব লাগে আৰু যেখন চাৰ্টিফিকেট দিয়া হৈছে শ্ৰী কৃপানাথ মালা, এইটো ইমিডিয়েটলি কেঞ্চেল কৰিব লাগে। টিল ডিচিশ্যন আমি যেখন ৰিপ্ৰেজেণ্ট আজি দিছোঁ, এই ডিচিশ্যন নলোৱা পৰ্যন্ত যাতে এই চাৰ্টিফিকেটত কোনো বেনিফিট যাতে কৰা নাপায়, এই বস্তুটো যাতে ক্ৰেপ্ট ৰিভিউজ কৰি ৰাখে, যাৰ মানে বস্তুটো ছাছপেণ্ড কৰি ৰাখে, স্থগিত কৰি ৰাখে, এই ক্ৰেপ্ট আমি দিছোঁ। আমি আশা কৰোঁ তেওঁলোকে এইটোৰ ওপৰত কিবা এটা একশ্যন ল'ব। যদি কিবা কাৰণে নলয়, মই ইতিমধ্যে মই যিটো লিগেল টীম আছে, AICCৰ লিগেল টীম আছে আৰু গুৱাহাটীত আমাৰ লিগেল টীম আছে, মই ব্যক্তিগত লিগেল টীম এটা আছে, চব মিলি অলৰেডি দে হেভ ষ্টাৰ্টেড। আমাৰ লিগেল টীমে বস্তুটো চাই আছে, চাই সিদ্ধান্ত আমি দিল্লী লেভেলত আমি দিল্লীত মই অহা তাৰিখত পঢ়ি আমি যাম, তাতে গৈ মই আলোচনা কৰি ইন দ্য মিন টাইম আমি চাৰ্টিফাই কৰোঁতে পাই যাম, কৰিম চাৰ্টিফাই কৰি এইটো পোৱাৰ পিছত অথেণ্টিচিটিটো হেৰি হৈ যাব। তাৰপাছত মই যিটো লিগেল ষ্টেপ ল'ব লাগে আমি সেইটো ল'ম আৰু আমি আমাৰ যিটো ভোটাৰ আছে গোটেই ৰাইজক মই আশ্বাস দিব বিচাৰিছোঁ
যে তেওঁলোকে এইটো কাৰণে কোনো ধৰণৰ হুলস্থুল কৰিব নালাগে। আইনত মোৰ বিশ্বাস আছে, আমি আইনৰ ৰাস্তাত যাম আৰু আইনত যিটো হয় সেইটো আমি পথে নাম